মক্কার এক পবিত্র ও সম্ভ্রান্ত ঘরে জন্ম নিলেন এক শিশুকন্যা, যার আগমনে ঘর আলোয় ভরে উঠল। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহিয়সী নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের ছোট কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার উপাধি ছিল আজ-জাহরা, অর্থাৎ আলোকিত বা উজ্জ্বল, আর তিনি ছিলেন তার নামের মতোই এক উজ্জ্বল নক্ষত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কন্যাকে এত ভালোবাসতেন যে তিনি বলতেন, ফাতেমা আমার দেহেরই একটি অংশ, যে তাকে অসন্তুষ্ট করল সে আমাকেই অসন্তুষ্ট করল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব ছিল কঠিন সংগ্রামে ভরা। তিনি খুব কাছ থেকে দেখেছেন ইসলামের প্রচার করতে গিয়ে তার বাবাকে কত নির্যাতন সহ্য করতে হয়েছে। এমনই একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রাঙ্গণে সিজদায় পড়ে আছেন। এমন সময় মক্কার পাষণ্ড কাফেররা আবু জেহেলের নেতৃত্বে একটি উটের নাড়ি ভুড়ি এনে তার পিঠের ওপর চাপিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারের চোটে সিজদা থেকে মাথা তুলতে পারছিলেন না। চারপাশে কাফেররা দাঁড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়ছিল। এই খবর শুনে ছোট্ট ফাতেমা দৌড়ে এলেন। তার চোখে পানি, কিন্তু মনে ছিল অসীম সাহস। তিনি নিজের ছোট্ট হাতে সেই ময়লাগুলো বাবার পিঠ থেকে সরিয়ে দিলেন এবং সিংহের মতো গর্জে উঠে কাফেরদের ভর্ৎসনা করতে লাগলেন। সেই ছোট্ট বালিকার চোখ মুখে এমন তেজ আর প্রতিবাদের আগুন দেখে পাষণ্ড কাফেররাও সেদিন লজ্জিত হয়েছিল। সেদিন থেকেই তিনি শুধু তার বাবার আদরের কন্যাই রইলেন না, হয়ে উঠলেন তার ছায়া সঙ্গী ও রক্ষক। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে ডাকতেন উম্মে আবিহা, অর্থাৎ তার পিতার মা। নবুয়তের কঠিন দিনগুলো পেরিয়ে যখন মুসলমানরা মদিনায় হিজরত করলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন পূর্ণ তরুণী। তার জন্য অনেক বড় বড় ও ধনী সাহাবীদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এলো, কিন্তু নবীজি আল্লাহর আদেশের অপেক্ষায় ছিলেন। অবশেষে আল্লাহর নির্দেশে তার বিয়ে হলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, যিনি ছিলেন জ্ঞানে, বীরত্বে ও ঈমানে অতুলনীয়। তাদের বিয়ে ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সাদাসিধে ও অনাড়ম্বর একটি বিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মোহরানা ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ম মাত্র, আর তার বাবার কাছ থেকে পাওয়া সংসারের জিনিসপত্র ছিল একটি জাতা, একটি পানির মশক আর একটি বিছানা। কোনো জাঁকজমক ছিল না, কিন্তু সেই সংসারে আল্লাহর রহমত ও ভালোবাসা ছিল পরিপূর্ণ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফার কন্যা ও সেনাপতির স্ত্রী হওয়া সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপন করেননি। তিনি নিজ হাতে জাতা ঘুরিয়ে আটা তৈরি করতেন, যার ফলে তার হাতে কড়া পড়ে গিয়েছিল। তিনি নিজ কাঁধে পানির মশক বয়ে আনতেন, যার ফলে তার কাঁধে দাগ হয়ে গিয়েছিল। নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, যার ফলে তার পরনের কাপড় প্রায় ধুলোমলিন থাকত। একদিন স্বামী স্ত্রী দুজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গৃহকর্মী চাওয়ার জন্য গেলেন, যাতে ঘরের কাজে একটু সাহায্য হয়। কিন্তু নবীজি তাদের যা শেখালেন তা ছিল দুনিয়ার সকল ধন সম্পদের চেয়ে উত্তম। তিনি বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তোমাদের জন্য একজন গৃহকর্মীর চেয়ে উত্তম হবে? তোমরা যখন ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এটি তোমাদের সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। সেদিন থেকে এই তাসবিহে ফাতিমি নামে পরিচিত, যা আজও কোটি কোটি মুসলমান প্রতিদিন পাঠ করেন। তিনি ছিলেন দানশীলতার এক মূর্ত প্রতীক। এমনও দিন গেছে যখন তার ঘরে কোনো খাবার নেই, তিনিও তার পরিবার টানা 3 দিন রোজা রেখেছেন। আর ইফতারের সময় কোনো ভিক্ষুক বা এতিম এসে খাবার চাইলে তারা নিজেদের খাবারটুকু অকাতরে বিলিয়ে দিয়েছেন। তাদের এই ত্যাগের প্রশংসায় পবিত্র কুরআনে সূরা আল ইনসানের আয়াত নাজিল হয়েছিল। নবীজির ওফাতের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি শোকাহত হয়েছিলেন। তিনি বাবার বিরহে প্রায়ই কাঁদতেন। তবে নবীজি তাকে মৃত্যুর আগেই সুসংবাদ দিয়ে গিয়েছিলেন যে তার পরিবারের সদস্যদের মধ্যে ফাতিমাই সর্বপ্রথম তার সাথে মিলিত হবেন এবং তিনি হবেন জান্নাতের সকল নারীদের নেত্রী। এই সুসংবাদ তার শোকাতুর হৃদয়ে সান্ত্বনা নিয়ে এসেছিল। বাবার ইন্তেকালের মাত্র 6 মাস পরেই তিনি এই নশ্বর পৃথিবী ছেড়ে পরপরে পাড়ি জমান। গল্পের শিক্ষা: হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আমাদের জন্য এক চিরন্তন আদর্শ। তার জীবন আমাদের শেখায় সত্যিকারের মর্যাদা ও সুখ দুনিয়ার ধন সম্পদ বা বিলাসিতার মধ্যে নয়, বরং আল্লাহর প্রতি ঈমান, ধৈর্য, অল্পে তুষ্টি, ত্যাগ
এবং পরিবারের প্রতি ভালোবাসার মধ্যেই নিহিত। তিনি একাধারে ছিলেন একজন স্নেহময়ী কন্যা, একজন নিবেদিত প্রাণ স্ত্রী, আর একজন আদর্শ মা, আর সর্বোপরি আল্লাহর একজন খাঁটি বান্দা। তার সাদাসিধে